নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সেই 2024 সালের 31শে ডিসেম্বর, মানে বছর শেষের দিন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো বছর শেষ মানে সবাই খুব আনন্দ করেই কাটায়, বছরটাকে আনন্দের সঙ্গে বিদায় দেয়। তো সেইটার ব্যতিক্রম আমাদের পাড়াতেও হয় না। অনেকেই এই দিনটাতে নানান রকম ক্লাবে গিয়ে বা অন্যান্য অনেক সুন্দর সুন্দর জায়গায় রেস্টুরেন্টে গিয়ে খুব সুন্দর করে আনন্দ করে কাটায়। আর আমরা আজকের দিনটাকে কাটাই সবাই মিলে একসঙ্গে পাড়ায়। আমরা কেউ এই দিনকে কোনো রকম প্রোগ্রাম রাখি না, মানে কোনো ক্লাব, কোনো রেস্টুরেন্ট, কোনো কোথাও রাখি না। আমাদের সব কিছু একসাথে মিলে এই পাড়ায় হয়। ছোটোখাটো খেলাধুলা চলে এর মাঝখানে, নানান রকম সবাই মিলে একসঙ্গে সেখানে সামিল হই। আবার কেউ ফটো সেশন করে, কেউ নাচানাচি একসঙ্গে করে রিলস করে, আবার গানের সাথে সবাই মিলে একসঙ্গে হাত পাও নাড়ায়। তো আমাদের এটা অনেক বছর ধরেই চলে আসছে, আমরা এইভাবেই করি। তো অন্যান্য বছর আমাদের মানে মাঠটাকে না খুব সুন্দর করে সাজানো হয়। আমার লাস্ট বছর যে ভিডিওটা আমি করেছিলাম সেখানেও রয়েছে, কিন্তু এবছর আমরা একটা কারণবশতই সেটা সাজাইনি। না, সেরকম কোনো দুঃখের কারণ বা সেরকম কোনো ব্যাপার নয় যে সাজাবো না, আসলে সাজানোর মতো সেরকম সময় হয়নি। তো সেরকম যেন সাজিয়ে উঠতে পারিনি। প্ল্যানটা অনেক কিছুই করেছিলাম যে এরকম করবো ওরম করবো, কিন্তু শেষমেশ গিয়ে হয়নি। আর এই যে এখানে গান চলছে আর সবাই মিলে ওরা সব বন্ধু বান্ধবরা আনন্দ করছে। এই আনন্দটুকু করার জন্যে বিশেষ করে আমার মেয়ের ক্ষেত্রে হয়, ওর বন্ধু বান্ধবরাও মানে স্কুলের বন্ধুরা ওকে ডাকাডাকি করে, তো ওরা অনেক সুন্দর সুন্দর জায়গাতেও যায়, কিন্তু ও বেচারি কোন দিকে যাবে বুঝে উঠতে পারে না। তো ওকে পাড়ার এরাও কেউ ছাড়ে না, পাড়ার বন্ধুরাও, আর ও তার জন্য যেতে চায় না। বলে যে এই একটা দিন আমি এই জায়গাটাতেই মানে সবাই মিলে একসঙ্গে কাটাবো। তো যাই হোক, এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে। এখন হচ্ছে সেই সুন্দর মুহূর্তটা আসার সময় হয়ে গেছে। এখন হচ্ছে নতুন বছর শুরু হবে, তাই তার সব প্রস্তুতি চলছে। এইখানে একটা শেল, এইদিকে একটা শেল, দুদিকে দুটো শেল, একটা পাটো আর একটা বুবু, দুজনে মিলে বসিয়েছে আর চারদিকে সবাই ঘিরে আছে ক্যামেরা হাতে নিয়ে। যখনই ফাটবে তখনই শুধু সেই মুহূর্তটাকে ক্যাপচার করবে। আর এই হয়ে গেল নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর এখানে আমরা সবাই সবার জায়গা নিয়ে নিচ্ছি ছবি তুলো বলে, এই সুন্দর টাইমিংটা একটা সবাই মিলে স্মৃতি করে রাখবো বলে। আর টাইমটাকে বাঁচানোর জন্যও আমি একদম খুব তাড়াহুড়ো করে দিয়েছিলাম, একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম। আর এই যে সুন্দর সুন্দর একটা মুখে হ্যাপি নিউ ইয়ার। এখন অনেকজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তারা একটু ওয়েট করছে, একটু গল্প করছে, আর আমরাও সাথে টাইমটা কাটাচ্ছি কিছু কিছু বাজি ফাটিয়ে। এরকম ফানুস, সুন্দর সুন্দর ফানুস উঠছে, সেগুলো দেখে দেখে। আসলে আমাদের আজকের দিনে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়, তার কারণ হচ্ছে যেহেতু সৌরভ হোটেল সেক্টরে জব করে, তার জন্য সৌরভের আসতে অনেকটাই সময় লাগে। তো সৌরভ আসলে সবাই একসঙ্গে খাবো, তার জন্যই বসে থাকি। আর এই যে আমরা দিকে অপেক্ষা করছি, আর পল্টুদার এই যে বন্ধু বান্ধবরা, ওরা হচ্ছে পল্টুদার সাথে নাকি ছবি তুলবে বলে বলছে, তাই পল্টুদা থেকে ডেকেছে, এখন ওরা এখন সেলফি তুলবে। আজকের রাতে মোটামুটি সবাই রাত 12টা বাজার অপেক্ষায় থাকে। 12টা বাজার আগে অবধি খেলাধুলা, নাচ গান, যারা আমাদের মতন কিছু মানুষ ছবি তুলতে পছন্দ করি তারা ছবি তোলে, কেউ রিলস বানায়, কেউ আবার একসঙ্গে বসে গল্প করে। এরমভাবে অনেকটা টাইমই কাটানো হয়। তার আগে যারা মনে করে খেয়ে নেবে তারা খেয়েও নেয়। তো আমরা বসে থাকি, এইগুলো হওয়ার পর তারপর আমরা খাবো। তো আমাদের এখন এই সব বাজি ফাটানোর পর্ব মিটে গেছে, সবই হয়ে গেছে। তো বাচ্চারা এখন খেতে বসে পড়েছে, তারপর আমরা খাবো। আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাংস। অনেক রকম নানান রকম আইটেম হয় না, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে যায় খেতে খেতে, তো সবাই অত কিছু আইটেম খেতে পারবে না, ওর জন্য খুব সিম্পল, খুব সাধারণ খাবার দাবার থাকে। আর এই যে বাচ্চা পার্টিদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তারা বসেছে সেলফি তুলতে। ওরা সেলফি তুলছে, ওদেরকে আমি আবার একটা ভিডিও করে দিচ্ছি। আর এখন পালা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো এখন আমরা বসেছি কিছু মানুষ খেতে, আর আমাদেরকে পরিবেশন করছে পাড়ার বাচ্চারা, মানে বাচ্চা গ্যাংয়েরা।
এই যে পাটো, অন্তু, এরা সব বুবু, তুতু সবাই মিলে খাওয়া দাওয়া পরিবেশন করছে। আমার খুব ভালো লাগছে তোরা সার্ভ করছিস। আর না, বাচ্চাদের কোনো কিছু দায়িত্ব দেওয়া মানে কিন্তু বেশ মজার। ওরা কিন্তু যদি কোনো দায়িত্ব পায় এরকম বড়দের কাজে, তাহলে কিন্তু ওরা সেটা খুব সুন্দর করে পালন করে, মানে আনন্দ করে করে। যেমন ওদেরকে যেই মুহূর্তে বলা হয়েছে এখন খেতে দেওয়ার লোকের অভাব হয়েছে, তোরা খেতে দে, ওরা কিন্তু আনন্দ করে খুব সুন্দর করে পরিবেশন করে খেতে দিয়েছিল। আর এখন যেই খাবারগুলো বেঁচেছে সেইগুলো এখন ভাগাভাগি করে নেওয়া হচ্ছে। যার ফ্রিজে জায়গা থাকবে সেইখানে রেখে দেওয়া হবে, যার লাগবে সে কালকে ওটাকে নিয়ে খেয়ে নিতে পারবে গরম করে। আর এত হয়ে গেছে খেতে, আসলে খুব ঘুম পেয়ে গেছে। ও অনেক দূর ট্রাভেল করে এসেছে আজকে নবদ্বীপ থেকে এখানে ডাইরেক্ট, তাই ওর প্রচন্ড হারে ঘুম পেয়ে গেছে, তাই ও কান্নাকাটিও শুরু করে দিয়েছে। তার সাথে বছর শেষের বিদায় জানিয়ে শুরু করলাম নতুন বছরের শুভেচ্ছা দিয়ে। আর এই যে আমাদের আজকে পিকনিক 1 জানুয়ারি, তো আমাদের এই ছোট্ট পার্কে আবার পিকনিক। তো এই যে আমাদের ওভেনটা, বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমরা একটা নতুন ওভেন কিনবো। তো এই নতুন ওভেনটা আমাদের আর কিনতে হয়নি, আমাদের মোটামুটি সবকিছুই স্পন্সরে পেয়ে যায়। তো এইটা আমাদেরকে স্পন্সর করেছে রানাদা। তো ওভেন পেয়ে গেছি, আর নতুন ওভেন। আমরা তো ডাইরেক্ট এমনি ইউজ করব না, সবাই আগুনকে ভয় পায়, গ্যাসকে সবাই ভয় পায়, আমরাও সেইভাবেই ভয় পাই। তাই আমরা ঠিক করেছি অল্প করে ছোট্টখাটো করে অগ্নি দেবতা বা ওভেনকে পুজো দিয়ে একেবারে আজকে আমাদের এই ওভেনটাকে উদ্বোধন করব। তার জন্য এখানে সুপর্ণা বৌদি একটু ধূপকাঠি দিয়ে, একটু সিঁদুরের ফোঁটা দিয়ে, আর সাথে পান, সুপারি, বাতাসা দিয়ে একটুখানি অগ্নিদেবকে পুজো দিয়ে আজকে আমাদের পিকনিকের এই রান্না বান্না শুরু হবে এই নতুন ওভেনে। আর ওই যে মা যেহেতু ভয় পায়, গ্যাস জ্বালানো হচ্ছে মানে মা ওখান থেকেই ভয়ের চিৎকার করছে যে কেউ লাগাবে না, রাজুদাকেই লাগাতে হবে। এবার রাজুদাকে পাবো কোথায়? তো রাজুদাকে আর শেষমেশ পাওয়া যায়নি আজকে, তো পাওয়া গেছিলো পল্টুদাকে। তো পল্টুদা এসে আমাদের গ্যাস লাগিয়ে দিয়ে গেছিলো, তারপর আমাদের রান্না হয়েছিল। নাহলে কিন্তু আমাদের রান্না হওয়াটা মুশকিল ছিল, কারণ মা কাউকে গ্যাস জ্বালাতে দেবে না। ঝলমলে রোদ উঠেছে, তার সাথে সবাই বসে এখানে আড্ডা মারছে। রোদের মধ্যে কিন্তু আড্ডা মারতে বেশ মজা লাগে, আর তাই সেটা যদি পিকনিক হয়ে থাকে। তো সবাই মিলে এখানে বসে আড্ডা মারছে। আর এই যে কিছু মানুষ আবার এখানে বসে বেলুন ফুলিয়ে দিচ্ছে, আর বাকিরা আবার বেলুনগুলোকে লাগিয়েও নিচ্ছে। তো কিছু বেলুন আসলে আমাদের রাখাই ছিল, সেই বেলুনগুলো ঘর থেকে এনে দেওয়া হয়েছে, সেইগুলোকে দিয়ে টুকটুক করে একটু মানে পার্কটা যে দরজা আছে সেই দরজার মধ্যে সাজিয়ে দিচ্ছে। 1 জানুয়ারি বলে কথা না, নিউ ইয়ারের জন্য সাজানো গোছানো। আর এই যে এখানে সব রান্না বান্না সব জিনিসপত্র গোছগাছা শুরু হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ কেটে রেডি। আর এর ফাঁকে আমি গেছিলাম থালা কিনতে, থালা কেনা হয়নি। তো কিনতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে আমাদের যে গরফা জলের ট্যাঙ্ক আছে সেখানে খুব সুন্দর করে কল্পতরু পুজো হয়। তো সেখানেই একবার ঢৌ মেরে গেলাম, সন্ধেবেলায় পারলে আরেকবার আসবো। Om Narayanaయ Swaha, Om Narayanaయ Swaha, Om Narayanaయ Swaha, Narayanaya Swaha, Om Narayanaయ Swaha, Om Narayanaya 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 Swaha, Narayanaya Swaha, Om Narayanaya Swaha, Om Narayanaya Swaha. गौरांगाय च जगद्दीपाय श्रीकृष्णाय गोविन्दाय नमः। বেশ রোদের মধ্যে দাঁড়িয়ে এখানে পুজো দেখতেও ভালো লাগছিলো, কিন্তু সময়টা যেহেতু কম তাই তো বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না। আর এখানে না খিচুড়ির লাইন দিচ্ছে সবাই, খিচুড়ির লাইন দিয়ে না খিচুড়ি নিতে কিন্তু বেশ মজা লাগে, আর সেই খিচুড়িগুলো খেতেও না খুব টেস্টি হয়। আর যে আরও হাড়ি আসছে খিচুড়ি, কিন্তু এখন আর সময় নেই, এখানে দাঁড়ালে ওদিকে দেরি হয়ে যাবে। তো ওর জন্য আমি এখান থেকে এখন চলে যাচ্ছি, যদি পারি আমরা সবাই মিলে আবার সন্ধেবেলায় আসবো।
ছোটোবেলায় যখন এই পার্কে পুজো হতো, দুর্গা পুজো, তখন কিন্তু আমাদের আশেপাশে খুব একটা পুজো ছিল না। তো বড় পুজো বলতে গেলে এই পার্কেই আসতাম, পার্কে এসেই আমরা বসে থাকতাম, এখানেই ফাংশন হতো, এখানেই পুজো হতো, সবই এখানেই হতো। তো এখন তাই ভাবি এখন আশেপাশে অনেক পুজো হচ্ছে, মেনলি আমার নিজেদের পাড়াতেও পুজো হয়, ফলে বেশ সুন্দর সময়টা ওখানে কাটে। আর এখন পাড়ায় চলে এসেছি আমাদের ছোট্ট পার্কে। এখানে এখন মোটামুটি মাংস রেডি হয়ে গেছে, কষা হয়ে গেছে, তো সেটারই এখন টেস্টের পর্ব চলছে। তো তোমাদেরকে যেই কথাটা কখনো বলিনি যে আমাদের মেনুতে আজকে কী কী আছে। আমাদের মেনুতে এবারে মেন আকর্ষণ হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে তোপসে মাছের ফ্রাই আর পুঁই বিটুলি। পুঁই বিটুলি বা পুঁই মিটুলি কোনটা বলে আমার ঠিক জানা নেই, তো যাই হোক যে কোনো একটা সেটাই। তার সাথে যেমন থাকবে ভাত, ডাল, মাংস, আর যারা মাংস খায় না তারা মাছ, এটা তো কমন, এটা তো রয়েছেই। তো সব কটা রান্নাই যেমন খুব সুন্দর, খুব টেস্টি হয়েছিল। আমি আজকে আর আলাদা আলাদা করে সব রান্নার জায়গার ভিডিও করিনি, তাও তোমাদের বলে রাখছি ওই যে যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ইকোনমিক এরকমভাবে আমাদের তৈরি হয়, সেরকমই ছিল। আর এই যে এখানে শাশুড়ি আর বৌমা দুজন মিলে এখন মাছ ভাজতে বসেছে। তো মাছ ভাজতে ভাজতে আমাদের মনে হলো যে না, মাছ ভাজার সাথে সাথে যেহেতু ব্যাটারটা একটুখানি এক্সট্রা হয়ে গেছে, তো কী করা যেতে পারে, তাই ঠিক করা হলো যে শিউলি পাতা, সামনেই আছে শিউলি পাতা, সেই শিউলি পাতার বড়া করা হবে। তাই এখন কাকিমা গেছে, গৌরী কাকিমা কচি কচি শিউলি পাতাগুলোকে দেখে দেখে তুলে নিয়ে আসছে, সেগুলোর একটা বড়া হবে। আমি আবার শিউলি পাতা খুব ভয় পাই, আমার কারণে মনে হয় না শিউলি পাতা মানে শুয়োপোকা। আসলে ছোটোবেলায় শিউলি গাছে খুব শুয়োপোকা দেখতাম, তার জন্যই মনে হয় যেন শিউলি পাতার মধ্যে হয়তো শুয়োপোকা থাকবে। যদিও বা এগুলো খুবই পরিষ্কার, খুবই সুন্দর ছিল, একদম ভালো ছিল। আর এই যে আমাদের এখানে হচ্ছে খাবার পর যে থালাটা ফেলতে হবে সেটার জায়গা, আর বাচ্চা কাচ্চারা ওদের পার্মানেন্ট জায়গায় বসে পড়েছে। ম্যাগি আর আমাদের এই পিকনিকে যেহেতু সাথী বৌদি বলেছিল যে সে আজকে কল্পতরু উৎসব দেখতে অন্য কোনো একটা জায়গার কথা বলেছিল, সেখানে যাবে। তো সেখানে বৌদিকে আমরা যেতে দিইনি, আজকে বলেছি এখানে পিকনিক হবে, পিকনিকে থেকে যেতে। তাই বৌদিকে কথা দেওয়া হয়েছে যে তোমাকে বিকেলবেলা আমরা জলের ট্যাঙ্কের কল্পতরু উৎসব দেখাতে নিয়ে যাবো। যে কোনো একটা কল্পতরু উৎসব দেখলেই তো হলো, তোমার যে কোনো একই জায়গায় সব জায়গার ঠাকুরই এক। তো বৌদি সেই জিনিসটাতে রাজি হয়ে গেছে, তাই আমরা যাবো সন্ধ্যেবেলায় কল্পতরু উৎসব দেখতে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর তার সাথে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আজকের বছরের প্রথম দিনটা যেমন সুন্দর কাটলো সবাইকে নিয়ে, প্রতিটা দিন যেন সেরকম সুন্দর সবার কাটে। আর আজকের মতন আবারও বলছি, বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে,
আবার দেখা হবে পরবর্তী আর একটা নতুন কোনো গল্প নিয়ে।